আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি পরীক্ষায় পাস করব নাকি ফেল করব। এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে ইনবক্স করতেছে, অনেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া কি ভুল করলে শিক্ষার্থীরা ফেল করে বা কোন সমস্যার কারণে ফেল চলে আসতে পারে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে। ৪টি বিষয়ের কথা উল্লেখ করবে। এই ৪টি বিষয় যদি তোমাদের ভুল থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফেল করবে। ভুল এবং যাই হোক এই বিষয়গুলো থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় ফেল করবে। ১ নম্বর হচ্ছে যে তোমাদের যে এমসিকিউ ও আমার সেটার মধ্যে যে সেট কোড রয়েছে, এই সেট কোডটা যদি কোনো শিক্ষার্থী লিখতে ভুল করে, মনে করো যে তুমি ক সেট পেয়েছো, খ সেট পূরণ করে আসছো। সেক্ষেত্রে সেট পূরণ করার ক্ষেত্রে ক পূরণ করছো কিন্তু বৃত্ত ভরাট করার ক্ষেত্রে খ পূরণ করছো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল আসতে পারে বা সেট কোডে এগুলো যদি তোমরা কোনো এদিক ওদিক করো বা ভুল করো সেক্ষেত্রে 100% তোমাদের ফেল চলে আসবে। যদি তোমাদের ওই যেগুলো পূরণ করে আসছো সেগুলোর মধ্যে 10টা এমসিকিউ বা 7টা এমসিকিউ কারেক্ট না হয়। এটা হচ্ছে প্রথম কারণ। এই এমসিকিউতে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। এবং দ্বিতীয় নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যদি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 33 নম্বর না ওঠে, এখন যদি 33 নম্বর না ওঠে তাহলে কিন্তু ওই সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা ফেল করবে। এই বিষয়গুলো কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের যারা অধীনে রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো দেখবে যে কোন বিষয়গুলোর কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করে। এখন দেখা যাচ্ছে যে তোমার কোনো সাবজেক্টে 33 নম্বর উঠতেছে না, তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্টে ফেল করবে। এবং তৃতীয় নম্বর যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমাদের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো রয়েছে, এগুলো ভুলের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে ফেল চলে আসে। যেমন দেখো যে তোমাদের রোল নাম্বার ভুল পূরণ করে আসছো বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল পূরণ করে আসছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল চলে আসবে। এই যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম এগুলোর কারণে কিন্তু ফেল চলে আসে। এবং ৪ নম্বর যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাবজেক্টের নম্বরগুলো যখন যোগ করে তখন যদি শিক্ষকরা যোগ করতে ভুল করে তখন কিন্তু শিক্ষার্থীরা ফেল করে। এই ৪টা কারণে আমরা সাধারণত এই ৪টা কারণে শিক্ষার্থীরা ফেল করে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে যে তোমরা চাইলে রেজাল্ট প্রকাশের পর তোমরা বোর্ডে আবেদন করতে পারবে, তাহলে কিন্তু তোমরা যদি বোর্ডে আবেদন করো সেক্ষেত্রে হয়তো তোমাদের পাস চলে আসতে পারে। তোমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সকল বোর্ডের আবেদন সব বোর্ড সায়েন্স কিন্তু করে দিয়ে থাকি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।